সালের ইলেকশনকে মাথায় রেখে, নির্বাচনকে মাথায় রেখে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য এখন কিন্তু সব পার্টি, সব পলিটিক্যাল পার্টি ঘরে ঘরে পৌঁছবার জন্য সমাজ মাধ্যমকে বেছে নিচ্ছে। লেফট আমরা দেখেছি 2021-এ বামেদেরও এই লিস্টে সংযোজন হয়েছে। কোথাও কথাটা শুরু হয়েছিল প্রশান্ত কিশোর এবং ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে, সেখান থেকে চলে এলো সোশ্যাল মিডিয়া, তার মাঝখানে গোটা বিশ্ব উত্তাল হলো যাকে আমরা বলি কেমব্রিজ অ্যানালিটিকা, আমেরিকার একটি নির্বাচন ঘিরে কেমব্রিজ অ্যানালিটিকা বলে একটি স্ক্যাম নিয়ে। সেখান থেকে ভারতবর্ষে 2014, 2019 এবার 2024 সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করবে। আমাদের অতিথিরা কি ভাবছেন? ডক্টর শতরূপা রয়েছেন আজ আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রয়েছেন জয়দীপ দাশগুপ্ত ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার। আমি জয়দীপ দা আপনাকে দিয়ে শুরু করি, কারণ এটা একেবারে আপনার ডোমেন, আপনার সাবজেক্ট। সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে, অত্যন্ত ভালো কথা, কিন্তু কোনটা প্রচার হচ্ছে, যেটা প্রচার হচ্ছে সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা কে দেখবে? দেখুন, মনিটরিং এর এখন কোনো জায়গা নেই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এভরিওয়ান ইজ এ পাবলিশার, এভরিওয়ান ইজ এ এডিটর, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য পাওয়ার টু রাইট এনিথিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এই জায়গাতেই সবচেয়ে বড় থ্রেট বলতে গেলে, যদি সোশ্যাল মিডিয়ার জায়গা, কেননা সবাই নিজের মতন করে যাই পাবলিশ করতে পারছে, এভরি ইন্ডিভিজুয়াল অর ইন এ ফর্ম অফ এ গ্রুপ দে ক্যান কাম আউট আর ওদের নিজের মতামত বা ইনফরমেশন দিতেই পারে। মনিটরিং এর কোনো জায়গা এখনো তৈরি হয়নি, আর এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, কেননা সামনে ইলেকশন 2024, শুধুমাত্র ইন্ডিয়া না, পুরো বিশ্বে মোর দেন 70 কান্ট্রিজ আর গোয়িং অন পোল। আর সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ম্যানিপুলেশন। এই জন্য বলা হচ্ছে কেননা সোশ্যাল মিডিয়া থেকেও এক ধাপ বেরিয়ে গেছে, এখন আমরা কথা বলছি এআই এন্ড ডিপফেক। এই যে নতুন সংযোজন হয়েছে, এটা থেকে আরেকটা বড় থ্রেট এটা হচ্ছে, এখন আমরা বুঝতে পারবো না কোন পলিটিক্যাল লিডার কি বলছে, কারণ ম্যানিপুলেশনের অনেক বড় জায়গা। সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ম্যানিপুলেশন, আর খবর যাচাই করা will be very difficult in coming days, and this is a grave concern. এটাই সবচেয়ে বড় এখন কনসার্ন। আমি জয়দীপ দার কাছে যাব। জয়দীপ দা, যদি আমি 2014 থেকে 2019 দেখি, ফেক নিউজ সার্কুলেটেড বাই, আমি বলছি না বিজেপি, বাট বাই দ্য সাপোর্টার্স অফ বিজেপি, এটা কি নীল অর ইজ দেয়ার আ রিজন ফর কনসার্ন? দেখুন, possibilities, I will not go against any political party since I am not a political person. আমি ডেটা ফ্যাক্ট ফিগার্স যা বলছে ওইটা বলবো। সিন্স সোশ্যাল মিডিয়া হ্যাজ লট মোর অফ পটেনশিয়াল অনেক বেশি, এটা সবাই জানে। Every political party, not just political party, it can be pharmaceutical lobbies, it can be industrialists, it can be individuals. Everyone uses social media to raise their concern, to raise their issues, to activism করার জন্য, কোনো প্রপাগান্ডা চালানোর জন্য, সবাই করে এটা করে থাকে। আর পিপল, এই জায়গায় আমি একটু ডেফিনেশনটাও একটু ক্লেরিফাই করতে চাই, যেহেতু আমিও একজন জার্নালিস্ট, আর জার্নালিস্টরা আমরা জানি ফেক নিউজ ক্যানট বি ফেক, একদম নিউজ কোনোদিন ফেক হয় না। আমরা এটাকে বুঝি বেসিক্যালি মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। মিসইনফরমেশনটা হচ্ছে when you circulate any kind of information without an intention, and disinformation হচ্ছে when you circulate wrong information, মানে যখন ইচ্ছে করে একটা ইনফরমেশনকে, যখন একটা ইন্টেনশন নিয়ে যখন আমি একটা শেয়ার করছি, ওটাকে বলা হয় ডিসইনফরমেশন। আর অজান্তে যদি আমি কিছু শেয়ার করতে থাকি তাহলে ওটা মিসইনফরমেশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি অ্যালগরিদম ডিসাইডস এখন কোন নিউজ পেপারে কি হেডিং যাবে, কোন টিভি চ্যানেল কি লিড স্টোরি কভার করবে, দিস ইজ বিং ডিসাইডেড বাই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার অনেক পটেনশিয়াল। উই আর লিভিং ইন দ্য ডিজিটাল এজ, আমরা এখন ডিজিটাল এজে আছি, এটা আমাদের মানতে হবে। আর এমন বলা হচ্ছে, ডেটা সেজ কি আমরা এমন একটা মানব জাতির ইতিহাসে প্রথমবার এমন একটা এজ দিয়ে ক্রস করছি, উই আর পাসিং থ্রু এজ, যখন আমাদের কাছে লট মোর অফ ইনফরমেশন। এখন এই জায়গাতেই আমাদের কাছে অনেক প্রবলেম। আমি ডেটাও দেখিয়ে দিতে পারি, অনেক ইনফরমেশন আমাদের কাছে আসছে। নাও দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ
কি হাউ টু ভেরিফাই দিস ইনফরমেশন। অনেক ইনফরমেশন, তথ্য একটাই অ্যাঙ্গেলে অনেকগুলো তথ্য আমাদের কাছে আসছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং। একটু আগে জয়দীপ দা অত্যন্ত সুন্দরভাবে ওই ফেক এবং নিউজ দুটো একসঙ্গে হয় না বলে ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের কথা বললেন, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের কথা। সত্যিই তো আজকে রাজনৈতিক দল যদি তার প্রোপাগান্ডার জন্য এটা ব্যবহার করে, তুমি জানো যে ব্রিথ কিলিং নিয়ে যে প্রোপাগান্ডা তৈরি হয়েছে আজকে, সেই প্রোপাগান্ডা রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। তার মানে তোমাকে বুঝতে হবে যে ভোটারদের কত শতাংশ ইয়াং ভোটারদের কাছে পৌঁছাচ্ছি, আজকে কি সব বয়সের ভোটাররা এই মিডিয়াটাকে ব্যবহার করতে পারছে? তাহলে কোন ভোটার আমার টার্গেট, কাদের কাছ থেকে আমি সোশ্যাল মিডিয়াতেই টার্গেটিং করা যায়, একদম রিজিয়ন স্পেসিফিক্স ধরে ধরে এরকম ভাবে টার্গেটিং করা যায়। আমার হাতে সময় নেই, আমি শেষ করব এই সেগমেন্টটা জয়দীপ দাকে দিয়ে। জয়দীপ দা, আমরা কেমব্রিজ অ্যানালিটিকা দেখেছি, ভারতবর্ষে আরেকটি কেমব্রিজ অ্যানালিটিকা হওয়ার সম্ভাবনা কি একেবারেই জিরো, নাকি হতে পারে যেখানে আখেরে গুনতে হবে মাসুল সেই ভোটারদের? না না, একদমই পসিবিলিটিস, সবকিছুই পসিবিলিটি আছে, আমরা নেই একদম বলে দিতে পারি না, কেননা অনেক অনেক পটেনশিয়াল, যেটা বারবার আমরা স্ট্রেস দিচ্ছি। ইলেকশনস, থট প্রসেস, সবকিছু ম্যানিপুলেশন ডিসাইড করতে পারে ডেটা, অ্যান্ড ইফ দ্য ইনফরমেশন গোজ রং দে ক্যান ওয়ার্ক অ্যাকর্ডিংলি। কেননা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ আমাদের মুখোমুখি।